তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে। আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়। মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, সাত আসমান ভাঙতে শুরু করবে। আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে। ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা, সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে। যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেনা? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়া, চাচাও তো দৌড়া, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় নিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আসি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে, সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যে যায়। কথা বুঝেন না? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয়, তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না।